আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আজকে রান্না করব টাটকা টাটকা পুঁই শাক, ক্ষেত থেকে তোলা একদম টাটকা পুঁই শাক সরিষা বাটা দিয়ে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব যাতে পোকামাকড় না থাকে। যে দেখো একদম টাটকা কচি কচি শাক। তো শাকগুলো কাটা হয়ে গেছে। এখন কয়েকটা আলু কেটে নেব। যে কোনো শাকের সাথে আলু না দিলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে কয়েকটা ছোট ছোট আলু নিয়েছি, একদম টুকরো টুকরো করে কেটে নেব। তো আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলে যেও। দেখো আলুগুলো কাটা হয়ে গেছে। তো কাটাকাটি করা শেষ। তো এখন আমি এখানে নিয়ে নিলাম 2 রকমের সরিষা। একটা ছিল লাল সরিষা আর একটা ছিল কালো সরিষা। এরকমের 2-3 রকমের সরিষা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ মজার হয়। তো এখানে আমি সরিষাটা একদম মিহি করে বেটে নিব। তো সঙ্গে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে একদম মিহি করে একটু সময় নিয়ে বেটে নিব যাতে সরিষাটা আস্তে আস্তে না থাকে। আসলে নানান কাজের ফাঁকে অনেক দিন হলো ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে একদম নিয়মিত ভিডিও পাবা। তো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো কথা বলতে বলতে আমার সরিষা বাটা হয়ে গেছে। চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এরপর আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় দিয়ে ভাজতে হবে। যে কোনো তরকারি রান্নায় যত বেশি সময় দিবা ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো সরিষা বাটাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিব যাতে একদম তেল ছেড়ে দেয়। যে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এরপর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, লবণ। ভালোভাবে কষাই নেব। কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো কষানো হয়ে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো আরও কিছুক্ষণ জাল করে নিব। আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা ফুটে উঠলে আমি শাকগুলো দিয়ে দিব। তখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এরকম ফুটন্ত ঝোলের উপরে শাক দিলে শাকটা একদম গলে যায়, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলতেই দেখো শাকগুলো একদম গলে গেছে, আরও কিছুটা ঝোল বের হয়েছে। তা আমি একটু এপাশ ওপাশ উল্টে দিব। তো প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, ঝোলটা একদম টানাই নিয়েছি। যে আমার শাক রান্না হয়ে গেছে। তো এভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ মজা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।